এবারে ধান চাষ করতে হবে, মালিকের জমিটা খাজনায় নিতে হবে। কিন্তু মালিকের জমিটা খাজনায় নিলে কত টাকা নেবে জানি না। বাড়িতে অনেক অভাব, হাতে কাজকর্ম নেই, কি করে চলবে জানি না। আরে বিকাশ দা, এখানে বসে বসে কি ভাবছো? আরে কিছুই না, এমনি বসে আছি। বিকাশ দা, এখানে এমনি এমনি বসে থাকবো তো তুমি লোক নয়, কোনো না কোনো কারণ তো আছেই আছে। না রে ফটিক, মন মেজাজ একটুও ভালো নেই। বাচ্চাটা ধীরে ধীরে বড় হচ্ছে, সংসারে অনেক খরচ, কাজকর্ম হাতে নেই, ভাবছি এবারে চাষ করব। তা তোমার জমি কোথায় যে চাষ করবে? মালিকের জমি খাজনায় নেব ভাবছি। আরে তুমি কি জানো তুমি খাগড়া নিলে মালিক কত টাকা নেবে? আরে গত বছর চাষ করে আমি ভুগেছি গো। কেন, কত টাকা নেয় মালিক? হ্যাঁ, আরে বিঘা প্রতি 5,000 টাকা, আর অর্ধেক বিঘা নিলে 3,000। সে কি, এত টাকা নেয়? তাহলে আর কি, সেই জন্য চাষবাস করা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এই চাষের পর যা ফসল পাই তা সব বেকার, কোনো লাভ থাকে না। কিন্তু বাড়িতে সকলের মুখে তো ভাত তুলে দিতে হবে, সেটা আমাদের মতো গরিব মানুষ কি করে পারবে? জমির মালিক যদি আমাদের মতো গরিব মানুষের পাশে না থাকে, তাহলে আমরা যাব কোথায়? আমাদের তো তাহলে পথে ভিক্ষা করতে হবে। তোমাকে একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ বল? বাজার থেকে কয়েক বস্তা ধান কিনে নাও, আর নিজেরা ঘরে সেদ্ধ করে মেশিন দিয়ে গিয়ে চাল তৈরি করে নাও, দেখবে তাতে অনেক সাশ্রয় হবে। এবছর আমি এটাই করব ভেবেছি, চাষ করে কোনো লাভ নেই, খাজনা দিতে যে কত টাকা নেবে সেটাকে অনেক ধান হয়ে যাবে। হ্যাঁ, এটা তো মন্দ কথা নয়, এটা খুব ভালো যুক্তি। দেখছি আমিও তাই করব, ধান কিনে চাল তৈরি করে নেব। সন্ধে হয়ে এলো, বাড়ির দিকে ফিরে যাই, চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চল। বাবা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল, কি বলবি? পাড়ার সবাই স্কুলে যায়, পড়াশোনা করে। আমাকেও স্কুলে ভর্তি করে দাও না, আমিও পড়াশোনা করব। স্কুলে ভর্তি করলে অনেক টাকা লাগবে, কোথায় পাবো এত টাকা? গরিবের ঘরে পড়াশোনা হয় রে মা। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি অনেক বড় হয়ে গেছি, আমি অনেক পড়াশোনা করতে চাই। মেয়েটা বারবার বলছে পড়াশোনা করবে। আমাদের যত কষ্টই হোক না কেন, মেয়েটাকে কিন্তু পড়াশোনা করানো উচিত আমাদের। কিন্তু তুমি কি জানো পড়াশোনা করাতে কত খরচ? বই, খাতা, কলম, স্কুলের পোশাক, কত কি! তাই বলে মেয়ে মূর্খ হয়ে থাকবে, সেটা আমি চাই না। যেভাবে হোক আর যত কষ্টই হোক, সন্ধ্যাকে পড়াশোনা করাতেই হবে। তুমি আজই স্কুলে গিয়ে হেডমাস্টারের সঙ্গে কথা বলো। ঠিক আছে, দেখছি। দেখছি নয় বাবা, আমাকে আজকেই ভর্তি করে দাও না, বই খাতা কিনে দাও, আমি পড়াশোনা করব। দেখলে আমার মেয়েটার কত ইচ্ছে, সে অনেক পড়াশোনা করবে, অনেক বড় হবে। মা, আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করে, কোনোদিনও আমাকে খিচুড়ি করে দাও না কেন? আচ্ছা ঠিক আছে, একদিন ঠিক খিচুড়ি রান্না করে খাওয়াবো তোকে। আমি আসি, দেখি স্কুলে যাই, হেডমাস্টারের সাথে কথা বলি। বাবা, আমি স্কুলে যাচ্ছি। আজকে মেঘলা হয়ে আছে, বৃষ্টি হতে পারে, আজকে বাড়িতে থাক। না বাবা, বৃষ্টি হোক, তাও স্কুলে যাব, না হলে স্কুলে পড়ায় আমি পিছিয়ে যাব। আমাকে একটা ছাতা কিনে দিও। আচ্ছা, তোকে একটা ছাতা কিনে দেব। আমি আসি। মেয়েটার খুব পড়বার ইচ্ছে, এই ইচ্ছের দাম আমাকে দিতেই হবে। আমি বাবা হয়ে যত কষ্টই হোক, ওর পড়াশোনা ভালো করে করাতে হবে। কে বিকাশ ভাইয়া, কেমন আছো? আরে মনোজদা, আমি ওই কোনো রকম আছি আর কি, মানে এবার আমার দিকে তাকাও দেখি। হাতে একটুও টাকা নেই গো। হাতে টাকা এলে তোমার সব টাকা পরিশোধ করে দেব আমি। ওই, হাতে টাকা নেই তো মেয়েকে স্কুলে ভর্তি করছো, কাঠ কিনছো কি করে? তা শুনেছি ধান কিনছো বাজার থেকে, তা আমার দিকটা দেখো। গত মাসে সব টাকা দেওয়ার কথা ছিল, 2 মাসের সুদটাও দিলে না, সুদের টাকা তুমিও ঝেপে দিলে। আজ তো তোমাকে দিতেই হবে। ওই মনোজদা, 2-3 দিন সময় দাও, তোমার সব টাকা আমি পরিশোধ করে দেব। ঠিক আছে, তোমাকে 2-3 দিন নয়, 7 দিন সময় দিলাম। এর মধ্যে সব টাকা না দিলে তোমার এই বাড়ি আমি নিলাম করব। চলি, কথাটা মনে রেখো। বৌমা, আরে ও বৌমা!
এত ডাকছেন কেন? বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, একটু চা করে দিতে পারবে? তো চা খেতে খুব ইচ্ছে করছে যে। কি করে চা করব বলুন তো? আপনার ছেলে চা চিনি কিছুই কিনে আনেনি। ও তাহলে থাক, অনেকদিন খিচুড়ি খাওয়া হয়নি, তা আজকে একটু খিচুড়ি হবে বাড়িতে। দেখছি করা যায় কিনা। রোজ রোজ রাত্রে মুড়ি খেতে ভাল লাগে না। ঠিক আছে, আজ না হয় কষ্ট করে একটু মুড়ি খেয়ে নিন, কাল দুপুরে খিচুড়ি করে দেবো। সন্ধ্যাও বলছিল খিচুড়ি খাবে। ঠিক আছে, তাই হবে। কালকে দুপুরে জমিয়ে খিচুড়ি খাওয়া যাবে। যা বৃষ্টি! কাকা কেমন আছো? ওই কোনো রকম আছি আর কি, বেঁচে আছি। কাকা তুমি অনেকদিন বেঁচে থাকো। বিকাশটা কোথায় দেখতে পাচ্ছি না যে? সে তো কোথায় কি একটা কাজে বেরিয়েছে দুপুর থেকে, এখনো আসেনি তো। আচ্ছা আচ্ছা, তা কাকি কোথায়? তোর কাকির কথা আর বলিস না, সেই যে মেয়ের বাড়ি গেছে আজও আসবার নাম নেই। আরে 7-7টা দিন কেটে গেল, মেয়ের বাড়িতে খাচ্ছে ঘুমোচ্ছে, বাড়ির কথা ভুলেই গেছে। যা বৃষ্টি পড়ছে, একটু মুরগির মাংস হবে নাকি আজকে কাকা? হ্যাঁ, গরিবের বাড়িতে খিচুড়ি জোটে না, রাত্রে মুড়ি খেয়ে রাত কাটাতে হয়, তার আবার মুরগির মাংস যত সব। কাকা গরিব বলে কি আমাদের খেতে নেই? আরে ছেলেটা খাটাখাটনি অনেক করে, সামান্য রোজগার আমাদের, তার উপর কিছু দেনা আছে। কাকা গরিব হতে পারি, অন্যের মতো আমরা স্বার্থপর নই। হ্যাঁ, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। কালকে দুপুরে আসিস আমাদের বাড়িতে, বৌমা খিচুড়ি রান্না করবে, খেয়ে যাস। ঠিক আছে, অবশ্যই আসবো। কিন্তু তুই কেন এই বৃষ্টিতে এলি বললি না তো? বিকাশদার সাথে একটু দরকার ছিল। ঠিক আছে, কালকে দুপুরে দেখা হবে, এখন আসি। হ্যাঁ। আচ্ছা দাদু, বলো তো পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? সেটা আমি কি করে বলবো, কি আর পড়াশোনা করেছি আমি? কেন, তুমি কি স্কুলে গিয়ে কোনোদিনও পড়াশুনো করনি? তখন কি আর এত স্কুল টিস্কুল ছিল? স্কুল ছিল না? এই গ্রামে আগে স্কুল ফিস্কুল ছিল না, কয়েক বছর আগে স্কুলটা হলো তো। আরে আমরা পড়াশোনা করলাম আর কোথায়। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তা হয়তো হবে। কি ব্যাপার মেনকা, তুমি তো শুয়েই ছিলে, উঠে এলে কেন? মেয়ের বাড়ি থেকে ঘুরে এলে, কত কিছু খেয়ে এলে, ভালোই কাটিয়েছো কটা দিন বলো। আমার মেয়ের বাড়িতে গেছি তাতে কি হয়েছে? তোমাদের চিৎকারে কি আর ঘুম হয়? ঠাকুমা, আমাকে একদিনও পিসির বাড়িতে নিয়ে যাওনি কেন? তা তোকে কে যেতে না বলেছে? কেউ না বলেনি, কিন্তু কেউ তো আমাকে নিয়েও যায় না। বাবা, আপনাকে মুড়ি খেতে দিয়ে এখন অনেক রাত্রি হলো। হ্যাঁ হ্যাঁ, দাও, খেয়ে ঘুমিয়ে পড়ি। মা, আপনাকে খেতে দেব? সারাদিন কি এমন কাজ করো তুমি যে একটু রান্না বান্নাও করতে পারো না? রান্না বান্না করতে আমার কষ্ট হয় না মা, কিন্তু কি রান্না করব বলুন? বাড়িতে তো কোনো বাজারই নেই। মুড়ি খেয়ে আমার রাত্রে ঘুম আসবে না। আমার জন্য একটু আলু সেদ্ধ আর ভাত করতে পারলে না? তোমরা নিজেরা নিজেদের মতন বেশ আছো, আমার কথা ভাবার এখন আর কেউই নেই। এখানে থাকতে ইচ্ছে করে না আমার। তাহলে আবার চলে যাও। তাই যাব, আর এবার গেলে আর আসবো না, দেখে নিও। আরে ফটিক যে, কি খবর? কালকে তোমাদের বাড়িতে গেছিলাম, তোমার দেখা পেলাম না, কাকার সাথে গল্প করে চলে এলাম। হ্যাঁ, বাবা বলছিল। কাকি ফিরেছে? হ্যাঁ, তুই চলে আসবার পর মা ফিরেছে। আসলে আমার একটা কাজ ছিল তো, অন্য একটা জায়গায় গেছিলাম। কোথায় চললে? তোর বৌদি বলল চাল টাল কিনে আনতে, খিচুড়ি হবে আজকে দুপুরে, তাই। হ্যাঁ জানি জানি, কাকা আমাকে আমন্ত্রণ করেছে। তাহলে দুপুরে চলে আসিস, গরিবের বাড়ির খিচুড়ি খেয়ে যাস, কেমন? কি যে বলো না বিকাশদা, আমি কি ধনী? আমরা সবাই গরিব, গরিব হয়ে জন্মেছি, লড়াই করে বেঁচে থাকতে হবে। জানিস ফটিক, আমি খুব সমস্যার মধ্যে আছি। আমি সেটা জানি। কি বলতো? সুদখোর মনোজের টাকা শোধ দেবে কি করে, তাই তো?
হ্যাঁ রে, ওই ঘরটা করবার সময় কিছু টাকা ধার করেছিলাম, সেটা 7 দিন সময় দিয়েছে, একদিন কেটে গেল। টাকা জোগাড় করব কিভাবে বুঝতে পারছি না। সব ঠিক হয়ে যাবে, একটা রাস্তা আছে, দুপুরে বলবো তোমাকে। ঠিক আছে, সময় করে চলে আসবি, হ্যাঁ, একসাথে বসে খিচুড়ি খাবো। ঠিক আছে বিকাশ দা, অবশ্যই আসবো আমি। সন্ধ্যা, কি করছিস সেখানে? কি হলো, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? কিছু না, আমার কিছু ভালো লাগছে না। না, কিছু তো একটা হয়েছে। আচ্ছা মা, আমরা এত গরিব কেন? সমাজে সব মানুষ কি সমান হয় রে? কারোর অনেক টাকা, কারোর কম। আমাদের অর্থ কম, তাই আমরা গরিব। কিন্তু তাতে কি হয়েছে? স্কুলের বন্ধুরা কেউ চাউমিন, কেউ পোলাও ভাত, কেউ আপেল, আবার কেউ ডিম, কত কিছু খাবার নিয়ে যায়। আমি শুধু শুকনো মুড়ি নিয়ে যাই। ওরা আমার খাবার দেখে হাসাহাসি করে, বলে ইস কেমন শুকনো মুড়ি খাচ্ছে। ও, এই ব্যাপার। দেখ সন্ধ্যা, গরিব ঘরে জন্মেছি আমরা। তোর বাবা তো সেই রকম শিক্ষিত নয়, পড়াশোনা করেনি, ভালো কাজও করে না। তোকে এটা বুঝতে হবে মা। আমার স্কুলে নিজেকে নিয়ে খুব লজ্জা লাগে মা। এসব নিয়ে একদম ভাববি না, তোকে তোর কাজ করতে হবে। শুকনো মুড়িটাও কিন্তু একটা খাবার। গরিব ঘরে বড় হতে হবে তোকে। অনেক পড়াশুনো করে চাকরি করতে পারলে আর আমরা তখন গরিব থাকবো না। গরিব আমাদের অহংকার, সোনা। অনেক কষ্ট করে বড় হতে হবে। পাগলি মেয়ে, একদম কষ্ট পাবি না। আজ তোর জন্য খিচুড়ি বানিয়েছি, খাবি না? হ্যাঁ মা, খাবো, খুব আনন্দ করে খাবো। আর খিচুড়ি আমার খুব পছন্দের। তাহলে চল, ভেতরে চল। চলো, খুব খিদে পেয়েছে। কি ফটিক ভাই, কেমন লাগছে গরিবের বাড়ির খিচুড়ি? এরকম করে বলো না বৌদি, খিচুড়ি খেতে পাচ্ছি এটাই যথেষ্ট। আর বৌদি, তোমার হাতের রান্না আগেও খেয়েছি, খিচুড়ি খুব সুন্দর রান্না করেছো তুমি। আসলে এই খিচুড়িতে আরো কিছু সবজি দিলে আরো ভালো লাগতো। আরে এটাই ঠিক আছে বিকাশ দা, তুমি যে কিসব উল্টোপাল্টা বকো না। কি হলো মা, আপনি খাবার ছেড়ে উঠে পড়লেন কেন? এটা রান্না হয়েছে, না হয়েছে লবণ, না হয়েছে স্বাদ, যেন জলের মতন লাগছে। কত কষ্ট করে রান্না করে বৌমা, এরকম করে অপমান করছো কেন তুমি? স্বভাব তোমার কোনোদিনই বদলাবে না, জানো। তোমরা গেলো না, কে বারণ করেছে তোমাদের? মা, তুমি কেন এরকম করে বলো অতসীকে? ও সংসারে কত কষ্ট করে, সব কাজ নিজে করে। আজকে কত আনন্দ করে এই বৃষ্টির দিনে সকলের জন্য খিচুড়ি বানিয়েছে। কিন্তু খারাপ তো তেমন লাগছে না, বেশ ভালোই লাগছে। খেয়ে নাও, খাবার ছেড়ে উঠতে নাই মা। বউকে এইভাবেই মাথায় তুলে রাখে, বুঝলি? থাকবো না এই বাড়িতে। যেদিকে আমার দু চোখ যায় চলে যাব। কাকি, বৌদি এত সুন্দর রান্না করেছে, কেন এরকম করছো? বৌদির মনের অবস্থাটা একটু বোঝবার চেষ্টা করো। খেয়ে নাও কাকি। এই খাবার আমার একটুও খেতে ইচ্ছে করে না। এর চেয়ে খালি পেটে থাকা অনেক ভালো। এই সংসারের যেদিন থেকে এসেছি, গালমন্দ শুনতে শুনতেই আমার দিন কাটে। আমার কোনো কষ্ট নেই, যতদিন পারবো করে যাব। কেঁদো না বৌমা, তোমার শাশুড়িকে বুঝিয়ে আর পারলাম না। মা, আমাকে আর একটু খিচুড়ি দেবে? দিচ্ছি মা। ফটিক, তুই যেন আজকে কি একটা বলবি বলছিলিস? খেয়ে নাও, খেয়ে বাড়ি যাবার সময় বলবো। এই অশান্তি আর ভালো লাগে না। বাবা মাকে বোঝাও, মা দিন দিন অতসীকে দু চোখে দেখতে পারে না কেন জানি না। সে সংসারে সব কাজ করে, মাকে কিছুই করতে দেয় না। অনেক বুঝিয়েছি রে, আমি আর পারছি না, চোখ বন্ধ হলেই শান্তি। সত্যি বিকাশ দা, আজকে খিচুড়িটা খুব সুন্দর রান্না হয়েছে, পেট ভরেই খেলাম। হ্যাঁ, একদিন আমার বাড়িতে খিচুড়ি হবে, তোমাদের সকলকে খেতে যেতে হবে কিন্তু। সে না হয়ে যাব, তা কি বলবি বলছিলিস বল দেখি। বিকাশ দা, চলো দুজনে মিলে একটা ব্যবসা করি, ব্যবসার মতো লাভ তো আর কিছুতে নেই। ব্যবসা? হ্যাঁ, যে কোনো ব্যবসা করতে হলে হাতে টাকার দরকার, অনেক টাকার দরকার রে। খুব একটা বেশি টাকা লাগবে না। কি ব্যবসার কথা বলছিস?
ফল ব্যবসা। এই রে, ফল ব্যবসাতে তো খুব ঝুঁকি থাকে। শোনো, আমার এক জানাশোনা মহাজন আছে, বাকিতে মাল দেবে, মানে সিজন অনুযায়ী ফল সেগুলো তুলে নিয়ে গিয়ে শহরের বাজার, রেল স্টেশন সেখানে পেতে ব্যবসা করলে ভালোই লাভ হবে। আমাদের সকাল সকাল বেরিয়ে যেতে হবে, লোকাল ট্রেনে করে যেতে হবে। কত লোক কত রকমের ব্যবসা করে, তাই বলছিলাম। যদি বিক্রি করতে না পারি, মহাজনের টাকা শোধ করব কি করে? শোনো, ভালো ফল খুঁজে শহরের ধনী লোকজন, টাটকা ফল দেখলেই মানুষ কিনবেই কিনবে। প্রথমে অল্প অল্প করে মাল তুলবো, একটু কষ্ট করে বই নিয়ে যেতে হবে, বিক্রি করে বাড়িতে ফিরতে ফিরতে রাত্রি হবে কিন্তু। সে ফেরবার ভয় আমি করছি না। তাহলে চলো, কালকে প্রথম শুরু করি। ভোর ভোর বেরিয়ে যাব। হ্যাঁ, মহাজনের গোডাউন থেকে কিছু আপেল, আঙুর, কলা, বেদানা, কমলা লেবু নিয়ে ব্যবসা শুরু করি। আমার বিশ্বাস আমরা দুজনে পারবো। বলছিস? হ্যাঁ দাদা, আমি বলছি, যা লাভ হবে দুজনই অর্ধেক অর্ধেক, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, তাহলে দেখা যাক কি হয়। সকাল সকাল কোথায় যাবে? হ্যাঁ, ওই জাহান্নামে যাব। আমার মরণ যে কেন হয় না। মৃত্যু আমাদের হাতে নেই মেনকা, সময় হলে একদিন সকলকে চলে যেতেই হবে। আমি মেয়ের বাড়ি যাচ্ছি। এই 2 দিন আগে মেয়ের বাড়ি থেকে ফিরলে। তাতে হয়েছেটা কি? এইবারে যাচ্ছি, কবে ফিরবো জানি না। ঠাকুমা, আমাকে নিয়ে যাবে বলেছিলে যে? তোর যাওয়ার ইচ্ছে হলে তোর মা বাবার সাথেই যাস। আমি জানি তুমি কখনো আমায় নিয়ে যাবে না। এই নাও টাকা, মা দিয়েছে। আমি টাকা নিয়ে কি করব? আমার কাছে টাকা আছে। কোথাও গেলে কোনোদিনই আপনার ছেলে কিছুই তো দিতে পারে না। ফলের ব্যবসা করে কিছু লাভ হচ্ছে এখন। লাভের কিছু কিছু করে আমার কাছেও রেখে দেয়। আপনার গাড়ি ভাড়া আর ননদের বাড়িতে একটু মিষ্টি নিয়ে যাবেন এই টাকা দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, দে তাহলে। মা, ঠাকুমা আমাকে পিসির বাড়ি নিয়ে যাবে বলেছিল, তা নিয়েই তো গেল না। তুমি আমাকে নিয়ে যাবে একদিন? হ্যাঁ বৌমা, তুমি একদিন তো ঘুরে আসতে পারো, কোনোদিন তো যাওনি। দেখি ওর বাবাকে বলে। তাছাড়া এখন সন্ধ্যার পড়ার চাপ অনেক। পরীক্ষার পর যাব বাবা। সন্ধ্যা, হ্যাঁ মা, বলো। ব্রাশ করে পড়তে বস। আজ টিফিনে তোকে পরোটা আর আলু ভাজা করে দেবো। শুকনো মুড়ি আজ আর দেবো না। খুশি তো? খুব খুশি মা। যাই, পড়তে বসতে হবে, অনেক পড়া বাকি। বাবা, আজ আপনার জন্য চারাপোনা মাছের ঝোল করে দেবো। দুপুরে তাই দিয়েই ভাত খাবেন। বাহ, চারা পোনা অনেক দিন খাইনি, খুব খেতে ইচ্ছে করে। আজকে কিছুটা বেশি চাল নিও বৌমা। আচ্ছা, ঠিক আছে। বিকাশ, আরে এই বিকাশ, কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? সালা টাকা দেবার ভয়ে সব বাড়ি ছেড়ে পালালো নাকি? রে বিকাশ! ও তো বাড়িতে নেই। কিছু দরকার আছে আমাকে বলতে পারেন। এই আজকে আমার টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেওয়ার ভয় কি লুকিয়েছে নাকি? আজকে টাকা না পেলে এই বাড়ি আমি নিলাম করব। সেটা আর করতে হবে না। আপনি একটু দাঁড়ান, আমি আসছি। আজ কি টাকা দিয়ে দেবে নাকি? ভেবেছিলাম টাকা দিতে পারবে না। এই বাড়িটাকে আত্মসাৎ করব আমি। এই নিন আপনার টাকা, সুদ সমেত সব আছে এতে। আপনার প্রাপ্য 5,000 টাকার পুরোটাই আছে। সত্যি সত্যি টাকাটা দিয়ে দিল? ইরে কলা! কিছু বলছেন? না মানে এত টাকা কি করে জোগাড় করলো, মানে তাই আর কি বলছি পে। এত সব জেনে তো আপনার কোনো কাজ নেই। আপনার টাকা আপনি পেয়ে গেছেন, এবার আপনি আসুন। আরে অতসী, অতসী! কি ব্যাপার গো, আজ এত তাড়াতাড়ি চলে এলে? আজ বুঝি ব্যবসা হয়নি? আরে না না, আজকে গ্রামের হাটে ফল নিয়ে গেছিলাম আমি আর ফটিক। তা দেখছিলাম যে গ্রামের হাটে বিক্রি হয় কিনা। তারপর? ঘন্টা 2-এর মধ্যে সব ফল বিক্রি হয়ে গেল গো, তাই আজকে আর শহরে গেলাম না। খুব ভালো করেছো। হাত পা ধুয়ে নাও, খেতে দেবো তোমাকে।
মা, আপনি সকালে গেলেন, এখনই চলে এলেন যে? কি ব্যাপার মেনকা, মেয়ের বাড়িতে কি ভালো লাগলো না? দিন 15 পরে আসবার কথা ছিল, হঠাৎ চলে এলে যে? কি হয়েছে মা? দিদি জামাইবাবু ভালো আছে তো? হঠাৎ করে চলে এলে কেন? আজ বুঝলাম পরের বাড়ি আর নিজের বাড়ির মধ্যে অনেক পার্থক্য। নিজের বাড়িতে নুন ভাত খেয়েও অনেক শান্তি। কি সব বলছেন মা? আমার মেয়ে আমার মুখের ওপরে বলেই দিল। কি বলে দিল? বলল, মা, তুমি এত ঘন ঘন এখানে আসছো কেন? এইভাবে আসবে না। বছরে একবার কিংবা দুবার আসবে, আর একদিন থাকবে, তারপরেই চলে যাবে। আমার মেয়েটাও এখন স্বার্থপর হয়ে গেছে। আমার মনে হয় দিদির বাড়িতে অনেক কাজের চাপ, তার উপর তুমি গেলে আরও চাপ, তাই হয়তো বলে ফেলেছে। না রে, ওরা কেউ চায় না আমি গিয়ে এতদিন করে থাকি। বৌমা। হ্যাঁ মা, বলুন। আজ বুঝেছি নিজের সংসারের মতন কোথাও সুখ নেই। আমাকে দুবেলা দুমুঠো নুন ভাত দিতে পারবে না? মা, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আপনার খাওয়ার একটুও অসুবিধা হবে না। আপনি যা খেতে চাইবেন তাই রান্না করে খাওয়াবো। শুনছো? হ্যাঁ বলো। মায়ের জন্য আজ মুরগির মাংস কিনে নিয়ে এসো, আমি রান্না করে দেব। না, মুরগির মাংস না, আজ সেই আগের দিনের মতন খিচুড়ি খাবো। সত্যি খাবেন মা? হ্যাঁ বৌমা, আজ এই বৃষ্টির দিনে সবাই মিলে জমিয়ে খিচুড়ি খাবো। ঠিক বলেছ।